নরওয়ে দেশের নাম শুনেছেন? শুনেছি। আমি ওই দেশে নামাজ কয় ওয়াক্ত পড়ে জানেন আপনি? না। আমরা ওই দেশে নামাজের ওয়াক্ত পাওয়া যায় কয়টা এটা কি জানেন? কয় না। তাহলে এই জমিনের খবর নেই, এত উপরেটার খবর লইছেন কেন? আধি রাত কি সুরাজ কিতাব লিখেছেন আল্লামা তাকি উসমানী হাফিজাউল্লাহ। মধ্যরাতের সূর্য কিতাবের নাম। মধ্যরাত আবার বলে সূর্য, বুঝেন না? নামের অবস্থা দেখেছেন না? আধি রাত কি সুরাজ। তো ওই কিতাব যদি পড়েন তা আপনি দেখবেন ওখানে ওনার সফরনামা, ভ্রমণ কাহিনী। উনি বলেছেন মাগরিবের নামাজ পড়ে আমি হোটেলে বলে উদ্দেশ্য হলো মসজিদ তো আর নাই, থাকলে এক দুইটা থাকতে পারে, হোটেলে অপেক্ষা করতেছি এশার নামাজ পড়ে একবারে বের হব, কারণ এখানে সেখানে তার নামাজ পড়ার সুযোগ পাবো না। তো জানালা খুলে একটু পর পর আকাশের দিকে তাকায়। আমি পশ্চিম দিক বলবো না, সূর্যাস্তের দিকে তাকায়। এগুলি না বুঝলে অনেক মাসালা বুঝবেন না। যেমন আমরা নামাজ পড়ি কোন দিকে বলেন? পশ্চিম দিকে। আমাদের কেবলা আছে আমাদের থেকে কোন দিকে? আচ্ছা, বুঝে গেছেন। কাবা শরীফের পশ্চিমে যারা আছে তারা নামাজ পড়ে কোন দিকে? তাদের কেবলা কোন দিকে? পূর্ব দিক। তো সারা দুনিয়ার মানুষ কি সব পশ্চিম দিকে নামাজ পড়ে? এই তো বুঝতেছেন। নরওয়ের মানুষ কোন দিকে নামাজ পড়ে এটা আমার বলা উদ্দেশ্য না। আমার বলা উদ্দেশ্য সূর্যাস্তের দিকে। উনি যখন মাগরিব নামাজ শেষ করেছেন একটু পরেই জানলাগুলো দেখেন আকাশ কি অবস্থা, কালো হয়েছে কিনা। পরে দেখে যে আকাশ কালো হয় না। তো 1 ঘন্টা পরে আমাদের বাংলাদেশে এশা রক্ত হয় মাগরিবের পরে। 1 ঘন্টা পরেও উনি দেখলেন যে আকাশ কালো হয় না, লাল। মাগরিবের সময় যেরকম ছিল এরকমই। তো এক হোটেল বয় জিজ্ঞাসা করতেছে আপনি এটা বারবার এটা কি করেন? আকাশ দেখি। কেন আকাশ দেখেন? কালো হয় না যে এই জন্য। আকাশ তো কালো হবে না, একটু পরে সূর্য উঠে যাবে। ওয়াজ মানে নসিহত, ওয়াজ মাহফিল মানে যেখানে নসিহত করা হয়। নসিহত মানে উপদেশ, উপদেশ মানে ভালো কথা। ভালো কথা বলার চর্চা না থাকলে সমাজে বড় ছোট উঁচা নিচা থাকবে না, সম্মানের জায়গা নষ্ট হয়ে যাবে। ওয়াজ মাইকে করা লাগে না, মানুষ বেশি হলে লাগে। ওয়াজ নিজের ঘরে করা লাগে, নিজের অবস্থানে করা লাগে, ভালো কথা বলা লাগে। যত বলবো যত শুনবো তত ভালো থাকবো। আল্লাহর এক বান্দা স্ত্রীকে তালাক দিয়েছেন, 2 তালাক। উনি ফোন করেছেন, ওনার বাড়ি লক্ষ্মীপুর। উনি ফোন করেছেন আমি 2 তালাক দিয়েছি হুজুর, আমার এটা কি হবে? আমি বলেছি 2 তালাক আমাদের বাংলাদেশের মানুষ তো দিতে জানে না, আপনি কেমনে দিলেন? আমাদের বাংলাদেশের মানুষ তো অনেক বেশি তালাক দেয়। তো প্রথম তো আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না, সঠিক কথা বলেন। তখন উনি বললেন যে না আমি 2 তালাকে দিয়েছি। আমি বলছি না, এটা বোঝা যাচ্ছে না কোনোভাবেই। আপনি যে গত
রমজান মাসে তাফসীর করেছেন আমাদের এখানে, তখন বয়ান করে বলেছিলেন একসাথে 3 তালাক দেওয়া ভালো না। 1-2 তালাক দিলে ফিরানোর জায়গা আছে, 3 তালাক দিলে আর ফিরানোর কোনো সুযোগ নেই। আমার এই ওয়াজ মনে আছে, এই জন্য আমি 2 পর্যন্ত গেছি, 3 পর্যন্ত যাইনি। তাহলে একটা ওয়াজ একটা মানুষকে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। ওয়াজ লাগবে, ওয়াজ নিয়ে টিটকারি করবেন না, হাসাহাসি করবেন না, ওয়াজকে গালিগুলোজ করবেন না। আপনি ওয়াজে না আসলে আপনার ঈমান নষ্ট হবে না, কিন্তু ওয়াজ মাহফিল দিনী জলসাকে নিয়ে মস্কারি করলে টিটকারি মস্কারি হাসি ব্যঙ্গ করলে ঈমান চলে যাবে। আপনাদের বাংলাদেশের মানুষের কথা বলেছেন বাইতুল্লাহর এক ইমাম সাহেব, উনি বাংলাদেশ সফরে এসে বলেছেন, আমি পৃথিবীর বহু মুসলিম দেশ সফর করেছি, বাংলাদেশের মতো এত দাড়ি টুপিওয়ালা মানুষ আমি পৃথিবীর কোনো মুসলমান দেশে দেখি না। বলেন আলহামদুলিল্লাহ। ওনাকে যদি জিজ্ঞাসা করতেন আপনি পৃথিবীর কোন কোন দেশে ওয়াজ মাহফিল দেখেছেন, তখন উনি বলবেন না, ভারতবর্ষ ছাড়া তো ওয়াজ দেখি না। ওপেন ইসলামের কথা এভাবে বলা যায় না, সৌদি আরবে বলা যায় না। সৌদি আরবের নির্ধারিত কিছু মুবাল্লিগ আছেন, এরা হেরেমে বসে বসে ওয়াজ করে, আপনি পারবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ এক জিনিস। যদিও আমরা কিছু তামাশা করে ফেলেছি ওয়াজ মাহফিলকে, সেটা আরেক জিনিস, কিন্তু ওয়াজ মাহফিল তো ওয়াজ মাহফিল। আমি একটা বিষয় আলোচনা করব, তার আগে মাহফিলের গুরুত্বটা বুঝাই। তামাশা করেছি কয়েকটা বলি। একটা হলো অনেক রাত ওয়াজ করি, অনেক রাত ওয়াজ শুনি। প্রথমে বলেনি আমি উজানি থেকে আসছি, আমাদের ওখানে একই অবস্থা, কিন্তু কথাগুলি বলা শুরু করা লাগবে, না হলে এটা আরো বিপজ্জনক জায়গায় চলে যাবে। আর বলা শুরু করলে আস্তে আস্তে কাজে লাগবে। তা আমি এই বছর শুরু করেছি, এটা মাইকের কথা বলা শুরু করেছি। যে ওয়াজ হয় এক জায়গায়, মাইক লাগানো থাকে 10 জায়গায়। এখন রাত 1টা বেজে যায়, 12টা বেজে যায়, 11টা বেজে যায়, মাইক চলতে থাকে। এখন আশপাশে অনেক মহিলারা ঘুমাইতে পারে না, অনেক বাচ্চারা ঘুমাইতে পারে না, অনেক বৃদ্ধ লোক ঘুমাইতে পারে না। তো ওয়াজের নামে যে আমি অন্যকে কষ্ট দিতেছি, এটার কোনো হিসাব নিকাশ করেছি? আমি করিনি। তো কিছু অসতর্কতা হচ্ছে, ঠিক আছে, এগুলি আস্তে আস্তে বললে আবার ঠিক হবে। তা আমি তো এবার শুরু করেছি মাত্র 3-4 মাস। গত সপ্তাহে দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব আরো শক্ত করে বলে ফেলেছেন। উনি বলেছেন আমি যেখানে ওয়াজ করব ওই মাঠের বাহিরে যদি কোথাও মাইক লাগানো থাকে আমাকে ওই মাহফিলে দাওয়াত দিবেন না। আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ, আমি তো আরো হালকা করে বলেছি, হুজুর তো আর একটু শক্ত করে বলেছে। আর 5-7 জন যদি বলা শুরু করে তাহলে ওই দূরে দূরের মাইক টানিয়ে মানুষকে কষ্ট দেওয়া আশা করি বন্ধ হয়ে যাবে। আপনারা কি রাগ করছেন এটা শুনে? ওয়াজ তোরে ভাই কষ্ট দেওয়ার জিনিস না। হাই হাই হাই, তুমি আমার ঘর কাবা ঘরটা ভাঙ্গে লাও, আমার সমস্যা নেই, আমি বানাইতে পারলাম।
তবে আমার বন্দার মনে কষ্ট দিও না। ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর হিসাব নিকাশ। আচ্ছা, একটা বিষয়, ওয়াজের নামে মানুষকে আমরা কষ্ট দিই। আরেকটা হলো, আমার আব্বা ওয়াজ করেছেন মাগরিবের পরে, আর আমরা এখন 10টা-11টা পর্যন্ত ওয়াজ করি, 12টাও করি। ওই যে বেশি বুঝি যে লেগা। আমি আর বুঝার পশুর বুঝের মধ্যে পার্থক্যটা শুনেন। পশু পাখি ঘুমাই গেছে মাগরিবের পরে, এরা উঠে যাবে আবার ঠিক সময় মতো। ওরা কোনো ডাক্তারখানায় যাওয়া লাগে না, কোনো চিকিৎসা করা লাগে না। আমরা যে বেশি বুঝি, রাত জাগি, তো অসুস্থ হয়ে যাই। আপনারা তো একদিন আজকে একটু আর ঘুমাচ্ছেন, আমরা যারা কথা বলি প্রতিদিনই, তা আমরা তো বেশি রাত করি না, 11টা, 10:30, 10টা। কিন্তু অনেক ভাই তো অনেক রাত পর্যন্ত ওয়াজ করেন, আবার অনেক দূরে দূরে প্রোগ্রাম করেন। বাড়ি ঢাকা, প্রোগ্রাম দিনাজপুর, রাজশাহী, বগুড়া। আমরা 3 ভাই, আমরা দূরে খুব কম যাই। এই ঢাকা থেকে নিয়ে ফেনী, আপনাদের চাঁদপুর থেকে নিয়ে বিবাড়িয়া, এর ভিতরে। তারপরে তো 2টা, 1টা, 2:30, 3টা বাসায় বসতে বসতে। তো রাতে 2 ঘন্টা 3 ঘন্টা যা হলো, সকালে যদি সুযোগ থাকে 1 ঘন্টা, আর না হলে নাই। তাহলে আমি তো অসুস্থ। এই জন্য দেখবেন আকসার বক্তারা অসুস্থ হয়ে গেছে, বেশি পণ্ডিত্য, বুঝি বেশি। রাত্র বানাইছি ঘুমের লেগে, আমি করি ওয়াজ। এই বেশি বুঝা মানুষের এই সমস্যা। এই জন্য আমার হাসপাতালে সিরিয়াল, ওই আপনার গরু, ছাগল, হাঁস, মোরগ, কুকুর, বিড়াল, গাছের পাখি, এদের কোনো হাসপাতাল নেই। খাদ্য নিয়ন্ত্রণ, খাবার নিয়ন্ত্রণ, ঘুম ঠিকমতো, ঠিকমতো মানে রাত 9টা থেকে নিয়ে 4টা পর্যন্ত। এই লোক হাসপাতালে যাওয়া লাগবে না, সুস্থ, হাসপাতাল তার দরকার নেই। আমি আপনাদের এখানে আসছিলাম, এক ভাই আমাকে বলতেছেন, আপনি গত বছর ওখানে আসছেন না? তা আসছি। কী হয়েছে? আপনি যে একটা ওয়াজ করছেন না, এটা মনে আছে আমার। তা আমি জিজ্ঞাসা করলাম, আরও হুজুর আছে না? কে কে? আরও 2 জন আছিল। তো বলেন ওনারা কি ওয়াজ করছে? মনে নেই। তা আমারটা মনে রইল কেন? আপনি যেখানে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর নিয়ামত, আপনি যেখানে যে কথা বলেন এগুলি আমরা মনে রাখি, এগুলি মনে রাখার মতো কথা। এখন একটা কথা ছুটে গেছে আল্লাহর পক্ষ থেকে, যে ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে খানা শেষ করে দিবে, দিনে খানা খেয়ে একটু বিশ্রাম করবে, রাতে খানা খেয়ে একটু হাঁটাচলা করবে, ঘুমাবে 9টা থেকে 4টা পর্যন্ত। এই লোক হায়াত যতদিন, হাসপাতালে যাওয়া লাগবে না। আচ্ছা, তো এই কথাটা মনে রাখতে পারেন, মনে রাখার মতো একটা কথা। আচ্ছা, এখন যে বিষয়টা আজকের মাহফিলের আলোচ্য বিষয় আমার পক্ষ থেকে, সেটা হলো ইসলাম আমাদের এক সৌভাগ্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই ইসলাম ধর্মের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এখন হীনমন্যতার দরকার নেই, ছোট মন না, মন ছোট করবেন না। আপনি একটা বিজ্ঞানসম্মত এবং পরিপূর্ণ ধর্মের ভিতরে আপনি অবস্থান করতেছেন। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে ইসলাম একটা পথ বলে দিতে পারবে,
যেটা পৃথিবীর কোনো ধর্মে বলা নাই, সব বিষয়ে কথা বলা নেই। আচ্ছা, একটা বলি তাহলে বুঝবেন, তারপরে আমার বিষয়টাতে যাই। অসুস্থ তো একটু, এই জন্য আস্তে আস্তে বলি। আপনারা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ, যথেষ্ট। টিকা দিয়েছেন কয় বছর আগে? করোনা টিকা 4-5 বছর আগে না? আচ্ছা, তো এখন মানে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা ইসলাম ধর্মে আছেন, এই কথাটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি। করোনার টিকা দিয়ে ফেলেছেন সব মানুষ। এখন বলা হচ্ছে, যারা টিকা আপনাদেরকে দিতে বলেছিল ওনারা বলছেন, WHO করোনার টিকা যারা দিয়েছে তারা একটা বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমি রোগটার নাম বললাম না, আপনি ভয় পাবেন দেখে। আপনার ভয়টা দূর হবে আগে, তারপরে রোগটার নাম বলবো। আর এই কথা শুনে তো এখন টিকাওয়ালারা বড় পেরেশান। এটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে। তো যখন টিকাটা আসছে তখন আমরা তো পশ্চাৎপদ, মানে আমরা আলেম যারা, হুজুর যারা, এদেরকে তো মানুষ বুঝছেন তো, এরা অনেক কিছু জানে না, বুঝে না, তো আমাদেরকে সব বিষয়ে লাগায় না, যেখানে ঠেকে ওখানে লাগায়, আর বাকি বিষয়গুলি কি বুঝে কি জানে। ঠিক আছে, তো আমরা তখন বলেছিলাম টিকাটা আমাদের মুরব্বীরা, আমাদের যারা রাস্তা বলেন, বড় বড় সমস্যায় পথ দেখান, ওনারা বলেছেন করোনার টিকাতে 3টা উপাদান আছে। 2টা উপাদান সন্ধান পেয়েছি, আরেকটা নিয়ে এখনো গবেষণা চলছে। মানে ইসলামী স্কলার যারা, তারা গবেষণা করতেছেন এটা মানুষের ভিতরে পুশ করা যাবে কিনা, এর মধ্যে হারাম কি পরিমাণ আছে। কারণ বিভিন্ন মৃত প্রাণীর নির্যাস নেওয়া হয়, তো যদি মনে করেন সুরের নির্যাস নেওয়া হয়, তো সুর তো নাজাসাতুল আইন, এটা সব কিছু হারাম। তো এটার কোনো নির্যাস যদি আপনার ভিতরে ঢুকে, তাহলে একটা বড় মুসিবত। তো ওলামারা একটু চিন্তা করতেছেন অনুমতি দিবেন কি দিবেন না। যেহেতু টিকাটা তৈরি করতে 18 মাস লাগবে, তারাই বলেছিল, এখন দেখা যায় 6 মাস পরে টিকা বের হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে বলেছে 18 মাস লাগবে, এটার বেশ কিছু পরীক্ষা আছে, বিভিন্ন প্রাণীর উপরে এটা প্রয়োগ করা হবে, ওই প্রাণীর হালচাল কি হয় দেখে দেখে বুঝে বুঝে 1 মাস পরে কি হয়, 2 মাস পরে কি হয়, এতটুকু দিলে কি হয়, আর একটু বাড়াইলে কি হয়, এরকম বিভিন্ন প্রাণীর উপরে এগুলি প্রয়োগ করা হয়। তারপরে মানব ডাল হিসেবে 2-4 জন মানুষের মধ্যে ফুস করা হয়। মানব ডাল মানে একজন আত্ম উৎসর্গ করব গোটা মানুষের জন্য, যে আমি তৈরি আছি, আমাকে পুশ করে দেন, দিয়ে পরীক্ষায় সফল হন, আমি মরে গেলে মরে যাব। এরকম আত্মত্যাগী কিছু মানুষের উপরও প্রয়োগ করা হয়। ওই মানুষটা 24 ঘন্টা তাদের নজরে থাকে, কি করে। তা 18 মাস লাগবে এটা বাজারজাত করতে, মানুষের কাছে আসতে, কিন্তু 2-3 মাস পরেই টিকা আবিষ্কার হয়ে গেছে। এখন কার আগে কে বিক্রি করবে, এটা হলো প্রতিযোগিতা। আপনাদের বাংলাদেশের একটা কোম্পানি টিকাটা আবিষ্কার করেছিল, কিন্তু ওরা গুম করে ফেলেছে, খেয়ে ফেলেছে। ওই কোম্পানির এই লোক যদি টিকা বানায় আর বেচে, তাহলে আমরা বড় দেশ হয়ে লাভ হলো কি? আচ্ছা, টিকা আনতেছেন, আপনারা দিতেছেন, এখন তার আলেমের দরকার নেই, ঠিক আছে দেন।
এখন বলা হচ্ছে যারা টিকা দিয়ে ফেলেছেন, তখন একটা পরিস্থিতির কারণে এটা দিতে হয়েছে, কিন্তু টিকা দেনেওয়ালারা একটা জটিল রোগে আক্রান্ত হবে। তো এটা শুনে আবার আপনারা ঘাবড়াই গেছেন। আগে একবার ঘাবড়াইছেন টিকা না দিলে মরে যাব, এখন আবার ঘাবড়াই গেছেন টিকা দিয়ে তো জনমের ভুল করলাম। আলহামদুলিল্লাহ, আমরা শুরু তো ঘাবড়াই নেই, এখন এই কথা শুনেও ঘাবড়াই নেই। আর এখন তো বলাই যায় টিকা কিন্তু দেই নেই, সমস্যা নেই, এখন বলা যায়। তখন তো আর বলতে পারিনি, এখন বলতে পারি টিকা দিই নেই, কিন্তু টিকা দেওয়ার অভিনয়টা ঠিকই করেছি। আচ্ছা, পেরেশানি মুক্ত করার জন্য কথা হচ্ছে, যারা টিকা দিয়েছেন আপনারা সূরা ফাতিহা 7 বার পড়ে একটু পানিতে ফু দিবেন, দিয়ে এই পানিটা আপনি পান করবেন। ভিতরে যদি টিকার কোনো জার্ম থাকে বের হয়ে যাবে। এই কথাটা পৃথিবীর কেউ বলবে না, পৃথিবীর কোনো ফ্যাক্টরি, কোনো আবিষ্কার, কোনো ল্যাব, কোনো ওষুধ কোম্পানি আপনাকে বলবে না। এই জন্য তারা, এবার বলি, তারা বলেছে আপনার ক্যান্সার হবে যারা টিকা দিয়েছেন। এখন তো ভয় নেই, যেহেতু ফাতিহা পড়ে ফেলেছেন, এই জন্য নামটা বললাম আর কেন, রোগটার নাম। আলহামদুলিল্লাহ, সূরা 7 বার পড়ে ফেলেছেন, টিকার কোনো ক্ষতিকর জার্ম শরীরে থাকলে বের হয়ে যাবে। একটা বাচ্চা রোলাক ট্যাবলেট খাইছে 10টা একসাথে, বুঝে না। 5 বছরের বাচ্চা রোলাক খায় বড় মানুষে, তাও প্রচণ্ড ব্যথা হলে অস্থির চিল্লাচিল্লি নাচানাচি করে ব্যথায়। এরকম যদি খাইতে পারে তো ট্যাবলেট, না খাইতে পারলে রোলাক ইঞ্জেকশন। এখন মায়ের ট্যাবলেট বাচ্চা এগুলি সাবাই খাইলিস 10টা। এখন ব্যথার ট্যাবলেট যদি আপনিও খান, সতর্ক হলো প্রচুর পানি খাইতে হবে, খালি পেটে খাওয়া যাবে না। রুটি 2টা খাবেন, এরপরে ব্যথার ট্যাবলেট খাবেন, তারপরে আরও 2টা রুটি খাবেন। মানে মাঝখানে ব্যথার ট্যাবলেট, যে কোনো ব্যথার ট্যাবলেট খেতে হবে, না হলে কিডনি এফেক্ট হবে। কে বলেছে? ডাক্তার বলেছে। আচ্ছা, এখন এই ছোট বাচ্চা একসাথে 10টা, রোলাকের কোর্স হচ্ছে 24 ঘন্টায় 2টা, ও একসাথে 10টা। এখন ফ্যামিলি তো পুরা ফেরেশান, এই বাচ্চা তো কিডনি নষ্ট হয়ে যাবে। তো মানুষ তো থাকেই সব রকম। কথাটা যে কোনোভাবে আমাকে বলা হয়েছে পরামর্শের জন্য। তা আমি বলেছি ওনাকে, বাচ্চাটাকে একটু পানি বেশি পান করান, আর আলহামদুলিল্লাহ সূরা 7 বার পড়ে পানি পান করতে দেন একটা গ্লাসে করে। তার ভিতর থেকে ট্যাবলেটের ক্ষতিকারক জার্মটা বের হয়ে যাবে। তো এত শক্তি কেন আমার? এই কথা বলার এত শক্তি কই পেলাম? এত শক্তি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ সকালে 7 বার সূরা ফাতিহা পড়ে, তারে যদি পৃথিবীর বিষাক্ত সাপ ছোবল মারে, তাকে বিষে ধরবে না। এই না আমার সালান হইল এটা। আচ্ছা, তাহলে একটা ঘটনাই বলে বলি। সাহাবি, একদল সাহাবি যাচ্ছেন কোথায়, তাঁবু টানাইছেন এক গ্রামে। রাতে একটু আলো লাগবে। এখন এই গ্রামে যারা আছেন তাদেরকে বললেন, ভাই আমরা এখানে রাত্রে থাকবো, আমাদের হয়তো একটু আগুন পানির দরকার হবে। বলেছে, না, তোমাদেরকে দিব না, তোমরা যেই ধর্ম নিয়ে চলো, আমরা কোনো সাহায্য করবো না। তো ঠিক আছে, আমরা তো রাত্রে থাকতে হবে, কারণ সন্ধ্যার পরে এই মরুভূমি তো পাড়ি দেওয়া যাবে না, এটা আবার সকাল লাগবে। রাত্রে থাকি এখানে, সাহায্য করবে না, ঠিক আছে, থাকতে তো হবে। তো সাহাবীরা যার যার মতো করে এশার পরে শুয়ে গেছেন।
এমন সময় কেউ তাঁবুর বাহিরে এসে বলতেছে, আপনারা জানি কারা, আপনাদের মধ্যে কি কেউ আছেন এরকম সাপের বিষ নামাইতে পারেন? আমাদের গ্রামের সর্দারকে সাপে কামড়াইছে, উনি বেহুশ হয়ে পড়ে আছে। আমাদের শল্য চিকিৎসা যা ছিল আমরা করেছি, ওনার সাপের বিষ নামাইতে পারি নাই। তো সাহাবীদের প্রত্যেকের কানে আওয়াজটা গেছে। এরা নতুন মুসলমান হয়েছে, নতুন ধর্ম নিয়ে চর্চা করে, এখনো তো ধর্ম পূর্ণতা হয় নাই। এর মধ্যে এক সাহাবী বলেছে, হ্যাঁ আমি সাপের বিষ নামাইতে পারি, তবে তোমাদেরকে সাহায্য করব না, যেহেতু তোমরা আমাদেরকে সাহায্য করো নাই। এরা রোনাজারি শুরু করছে, আপনি যদি পারেন আসেন। তো উনি বলেছেন আমাকে তাহলে কিছু দিতে হবে। এটা আরেকটা মাসালা আছে, হয়তো ওইদিকে যাবো না, একটা কন্ট্রাক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো সাহাবী গেলেন, গিয়ে ওই মরা মানুষ যেটা সর্দার পড়ে আছে তার মাথার কাছে গিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিয়ে পায়ের দিকে চলে গেছেন। এরকম 7 বার করার পরে লোকটা উঠে বসে গেছে। আমার আব্বা এখানে এসে একটা কথা বলতেন, উজানির পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহ, सब मुश्किलों का हल है, मरीजों का शिफा है, दरियाए रहमत हक कोजू में भर दिया है। মহাসাগরকে আল্লাহ একটা লোটার ভিতরে ঢুকাইছেন, এটার নাম হচ্ছে সূরা ফাতিহা। তো ইসলামে সব আছে। এবার আলোচনা, ক্যালিফোর্নিয়া আগুন জ্বলতে আছে না, লস অ্যাঞ্জেলেস, আগুন নিয়ে একটু কথা বলবো, যেহেতু ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম। আল্লাহ, লস অ্যাঞ্জেলেসে আগুন দাবানলের আগুন। দাবানলটা সবাই বুঝবেন না, ধারণা নিতে পারবেন। আগ্নেয়গিরি পৃথিবীতে কয়টা? একজন কি আছেন বলতে পারেন? আগ্নেয়গিরি কয়টা? যার কারণে বলেছি সবটা বুঝবেন না। তো আগ্নেয়গিরি তো আর আমাদের কিতাবে লেখা নেই, এগুলি আপনাদের কিতাবে লেখা ছিল স্কুলের পাঠ্যসূচিতে। যাই হোক, আমরা পড়েছি আগ্নেয়গিরি পৃথিবীর কোন কোন জায়গায় আছে। আমাদের কিতাবে পড়ি নাই, আপনাদের কিতাবে পড়েছি। তার মধ্যে ক্যালিফোর্নিয়া একটা আগ্নেয়গিরি আছে, মাটির নিচেই থাকে, হঠাৎ বের হয়। তো ক্যালিফোর্নিয়ার হলো পৃথিবীর সবচেয়ে এলিট, আপনাদের ভাষায় এলিট শ্রেণীর বসবাস। এমনকি হলিউড যারা, হলিউডের বিশ্বখ্যাত তারকা যারা, তাদের বাড়ি ঘর রঙ্গমঞ্চ সব হচ্ছে এই লস অ্যাঞ্জেলেস। আজকের খবর হচ্ছে কোটি কোটি টাকা, টাকা মানে ডলার, মালিক, বাড়ি গাড়ি টাকা পয়সা ফ্যাক্টরি সব কিছুর মালিক, কিন্তু ত্রাণ সামগ্রীর জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। শতে শতে হাজার হাজার মানুষ কোটিপতি ত্রাণ সামগ্রীর জন্য পথে বসে আছে।
এদের ব্যাংকে কিন্তু প্রচুর টাকা, কিন্তু ব্যাংকের চেক বই কার্ড সব আগুনে পড়ে ছাই হয়ে গেছে। এখন সারা বছর মসজিদের কালেকশন করে যে হুজুর, ওই হুজুরের কাছে শুনেছি এটা সারা বছর সারা জীবন, আপনারা শুনেছেন, সকালবেলার ধনী রে তুই ফকির, দেখি না তো এখন দেখা শুরু করেছে, আল্লাহ দেখাইতেছে। হায়, কথার তো লোড আছে, ওজন আছে। আচ্ছা, এটা কি? আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, দাবানল, এটা কি? ইসলামে এই দাবানলটা নিবানোর একটা পদ্ধতি ছিল। এই আলোচনাটা করা হলো মেইন উদ্দেশ্য। তাহলে ধরে রাখবেন কথা কোথায় যাবে। আপনাদের আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সবার বাড়িঘর বাজারঘাট সব হেফাজত করেন, বলেন আমি। যদি আগুন লাগে কি করবেন? এই ইসলামেরটা জানবেন। এই কথাটা কেউ যদি জানতো আর গিয়ে ক্যালিফোর্নিয়ায় কাজটা করতো, আগুনটা নিয়ন্ত্রণে চলে আসতো। প্রথম কথা হচ্ছে, আগুন হচ্ছে একটু উগ্র স্বভাবের, উগ্র স্বভাব। ধরো মারো জ্বালাইয়া শেষ করো, এই 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 তবিয়তের। এই জন্য আপনারা হুঁশে আছেন তো না? এই জন্য আপনাকে বলেছে, হাদিস আছে। এইসব হাদিস তো আপনাদেরকে মাহফিলে কে শোনাবে? কারণ কাহিনী শুনতে শুনতেই তো শেষ। আগুনে পাকানো কোনো কিছু যদি খান, তাহলে হাদিস আছে অজু করে নাও। কি আজীব হাদিস। এখন আপনি চায়ের দোকানে চা খেয়ে এসে মসজিদে নামাজ পড়তেছেন, অজু করেছেন? করেননি। এখন আপনার নামাজ হয়েছে? এই হলো কথা। হয়েছে কি হয়নি? নামাজ তো হয়ে গেছে। হাদিস এটা কি করবেন? মিশকাত শরীফ যারা পড়েন, দাওরা হাদিসের কিতাবাদি যারা পড়েছেন পড়েন, আপনারা জানেন তাকরির আছে, লম্বা করে তাকরির, ব্যাখ্যা এই হাদিসের উপরে মুহাদ্দিসিনরা করেছেন, আমাদের শায়খুল হাদিসরা করেন। সেখানে বলেন যে আল্লাহ রাসূল কেন ওযু করতে বলেছেন, আগুনে পাকানো জিনিস খেলে কেন ওযু করতে বলেছেন। অনেকগুলি বলতে 20, 25, 30 কারণ বলে। আমি 3টা নির্বাচিত কারণ বলি আপনাদের কাছে। প্রথম কারণ হচ্ছে, ইসলামের শুরু জমানায় মাত্র সাহাবায়ে কেরাম ইসলামের বিধান শিখতেছেন, কিছুই তো নাই, একটা একটা করে শুরু, রোজা, নামাজ, মদ না খাওয়া, একটা করে। তখন হুজুর প্রায় সময় বলতেন ওযু করে আসো, মানে ওযুর আদত, অভ্যাস, প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা বারবার বলতেন। তো আগুনে পাক হয়েছে, কিছু খাইছে, ওযু করো, তো সাহাবীরা ওযু করে আসছেন। ওযু যখন সাহাবীদের শিখা হয়ে গেছে, ওযু এখন সবাই পারে, তখন বলেছে না, এখন আর আগুনে পাকানো কিছু খেলে ওযু করা লাগবে না, ঠিক আছে, তোমরা ওযু বুঝে গেছো। এক ব্যাখ্যা করা হলো। আরেক ব্যাখ্যা হলো, আগুনের মধ্যে একটা উগ্রতা আছে, গরমি ভাব আছে। একটা জ্বালাইয়া 2টা জ্বালাইতে পারলে 4টা 5টা জ্বালাইতে যাইতে কি যে করে, খাইলাম, চুড়ালাম, জ্বালাইয়া ছালি করে এলাম, একটা ভাব দেখায় আগুন।
গরম গরম। এই আগুনটা দিয়ে আপনি ভাত পাকাইছেন, ভাত পাকানোর পরে আগুনের একটা প্রভাব, তাসির এই ভাতের মধ্যে পড়ে গেছে। এখন আপনি ভাত খেলে আপনার মধ্যে একটা গরমি ভাব, দর দর দর। আল্লাহ রাসূল বলে, শোনো, আগুনের পাকানো জিনিস যখন খেয়েছ তাহলে একটা অজু করে নাও। এই অজু মানে কি বুঝো? অজু মানে পানি লাগবে না, তায়াম্মুমের মাটি লাগবে না। এই অজু মানে তুমি হাতটা ভালো করে পরিষ্কার করে নাও, হাতের ময়লা ছাপ। এবার যে সাদা পানিটা তোমার হাতে আছে, এই পানিটা একটু হাতে মাখো, দোনো হাতে মাখে এটা চেহারায় মাখো, চেহারায় মাখে এবার হাতটা এরকম করো, এবার পাটার মধ্যে একটু করো। এই অজুটা যদি খানার পরে করো, আগুনের এই রুক্ষ স্বভাব, এই বদমেজাজি স্বভাব তোমার ভিতর থেকে চলে যাবে। এখন আপনারা কোনো আলেম যদি, কোনো ভালো মানুষ যদি খানার পরে কোন কালের মানুষ, টিস্যু মিশু আছে, কত কিছু আছে, তা আপনারা জানেন, কিছু কিছু বুঝেন না, বুঝে কেন তাকে ব্যঙ্গ বিদ্রোহ করতেছেন? তো আগুনে পাকানো কিছু খেলে অজু করো মানে এই অজুটা করো, কারণ আগুনের মধ্যে একটা উগ্রতা আছে, এটা গরম। আচ্ছা, এটা বুঝে গেলেন একটা। এটা হলো সবসময় আমাদের আগুনের গরমি থেকে বাঁচার জন্য। আরেকটা হলো, কোথায়ও যদি আগুন লাগে আপনি যাবেন, আপনি দুটা কাজ করবেন। পানি দেনেওয়ালা লোকের অভাব নাই, আসল কাজ করার লোকের অভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথায়ও যদি আগুন লাগে তোমরা সেখানে যাও, গিয়ে হাতে একটু মাটি নাও, মাটি নিয়ে আগুনের কাছে গিয়ে বলো আল্লাহু আকবার, এটা বলে মানে। যদি কোনো অগ্নিকাণ্ডে আপনি এই কাজটা করতে পারেন, অল্প সময়ের ভিতরেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। পৃথিবীর কাহারো কাছে এই বুদ্ধি নাই। আপনি একটা কমপ্লিট ধর্মে আছেন, আপনার কাছে আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলেছি আপনারা অনেক সৌভাগ্যশীল, সব কিছু আপনাদের কাছে আছে। আচ্ছা, এখন লস অ্যাঞ্জেলেস গিয়ে যদি এই কাজটাকে করতে পারত, শুনেছি কালকের খবর, তাও খবরটা সত্য মিথ্যার মধ্যে ঘুরতেছে আর কি। শুনেছি কিছু মানুষ সেখানে গিয়ে আজান দিছে আগুন নিবানোর জন্য। কাছাকাছি হয়েছে কিন্তু আজান তো নাই। মাটি মাটি মারো, মাটি গিয়ে আগুনকে বলবে, এরকম পাগলামি করস কা, দেহস না আমি কেরম ঠান্ডা, সারাদিন মানুষ গুতায় লাইতে পারায়, আমি কিছু কই না, তুই যে দুইটা ঘর জ্বালাই দিস, আরেকটা করো যে লাগ দিবি হারাহারি করস, আরেকটা করো লাগলে কিন্তু তোর লগের লগে খবর আছে। মাটির ধমকের লগে আগুনে করে খাইছি। আমি তো আসলে একটু বেশি পাগলামি করতে আছি। এটা হলো মাটির কথা শেষ। আর আপনি যে একটা কথা শুনে আসছেন আগুন রে, আল্লাহু আকবার, এই কথা আগুনের কানে যাওয়ার পরে আগুনে বলে, আয় আয় রে, আমি তো ভুলেই গেছি
একটা দুইটা তিনটা ঘর জ্বালানোর পরে মনে করছি আমার মতো শক্তিশালী আর কেউ নেই, আমার থেকে আর বড় কে। যখন আল্লাহু আকবারের ধ্বনি আসছে তখন তো বুঝছি আরে আরেকজন তো রয়ে গেছে। দুই সিস্টেম, আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। তাকবীর বলো আর মাটি মারো, মাটি মারো। পানি দেনেওয়ালার সমস্যা, পানি দিবেন, পানি তো দেওয়ার লোক আছে, আপনার সমস্যা কি? পানি তো দেওয়ার লোক আছে, আসল কাজটা করেন না আপনি। আমাদের উজানি মাদ্রাসা থেকে নবাবপুর বাজার 3 কিলো, বাজারে এক ভাই, ওই যে একটু আগে এক ভাই বলেছেন আপনার ওয়াজ আমি মনে রাখছি, বাজারের এক ভাই আছেন ওয়াজ মনে রাখছেন। আগুন লাগছে ল্যাপ তোষকের দোকানও মধ্য বাজারে। উনি ফোন করেছে হুজুর আগুন লাগছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। হাতের কাছে এই জালালাইন, হেদায়া জালালাইন পড়ে এই ছাত্রগুলি ছিল। আমি বললাম তোমরা এই দিক দিয়ে দৌড়াও, তোমাদের কাজ হচ্ছে দুইটা, আগুনের কাছে গিয়ে তাকবীর দিবা আর একটু মাটি মারবা, চলে আসবা। পানি দেওয়ার লোক আছে অনেক, দেখবা। ওরা সেখানে বাজারের মাঝখানে ল্যাপ তোষকের দোকান, ওরা গিয়ে মাটি দিছে, তাকবীর দিছে, 2 দোকানে আগুন লাগার আগেই আগুন নিভে গেছে। লস অ্যাঞ্জেলেস দাবানোর বাতাস 95 কিলোমিটার। এবার আরো ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি, বাতাসের গতি বেশি। আরে বেটা, বাতাস মানুষের কথা শুনে বেটা, বাতাসকে কথা বল, তুই শুনবে। জমিনে কাঁপাকাঁপি শুরু করেছে, যেটাকে ভূমিকম্প বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এখানে ইসলামী শাসন কায়েম হয়েছে, আর যদি কাঁপস খবর আছে। এই যে থামছে, আজ পর্যন্ত কাঁপে নেই, মক্কা মদিনা আজ পর্যন্ত কাঁপে নেই। তা আপনি কথা বলতে পারেন না বাতাসের? আমেরিকার এত বড় রাজা, আপনি না সুপার পাওয়ার, তো বাতাসে বলেন না যে তুই যদি এদিক দিয়ে যাস তো তোর খবর আছে। আগুন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটার মিটার কমা, মিটার কমা। 95 কিলোমিটার বেগে যদি বাতাস দেয় তো তো এক স্টেট বাদ দিয়ে আরেক স্টেটে যে আগুন লাগবো, কমা এটা পারেন না। না হলে মুসলমানরে কন, কোনো মুসলমানরে কন, মুসলমান দাঁড়ায় বাতাসে কইব খবরদার, বাতাস ঠান্ডা হয়ে যাবে। পানি আপনার গোলাম, হাওয়া আপনার গোলাম, মাটি আপনার গোলাম, আমি আপনি একজনের গোলাম। হ্যাঁ, আমারে তো সব কিছু আমার গোলাম বানাই দিছে, তো সব আমার গোলাম। আপনাকে উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাই ভোররাত্রি উঠে কয় এই আমি একটু নামাজ পড়তাম যাই, গঙ্গু আজান হয়েছে। উনি গঙ্গু যাইব নামাজ পড়তে। कदम है राह उल्फत में तो मंजिल की होश कैसे। আপনি চোখ বন্ধ করে একটা কদম দিবেন, চোখ খুলে দেখবেন আপনার মঞ্জিলে আপনি পৌঁছে গেছেন। মাটি এইভাবে ছোট হয়ে যাবে। খায়ের এটা আরেকটা বিষয়, এই বিষয়টা আগুনের বিষয়টা থাকি। আগুন নিয়ন্ত্রণে নিতে পারবেন আপনার কাছে, এটা কোনো ফ্যাক্টর না। এখন শোনেন, আরো 4-5 বছর আগে ইটালি আগুন লাগছে, তাও দাবানোর। এখন আগুন লাগার পরে ওই আমেরিকা যেটা শুরু করবে, কালকে থেকে একটু একটু বলা শুরু করেছে, এটা প্রকৃতির বৈরী খেয়াল। আস্তে আস্তে প্রকৃতির দায়ী করব, প্রকৃতির দায়ী করে পরে করবো যে আল্লাহ ঠান্ডা না করলে কোনো ঠান্ডা নেই। এটা আরেকটু পরে কথা, ওই পানি না দিলে কথা বাড়ো না, তো বুঝেন না, এখন মাত্র পানি শুরু হয়েছে আর কি। শোনেন, যদি এটা গাজার ফিলিস্তিনের মুসলমানের রক্ত থেকে উৎসারিত হয়, এই আগুনের উৎপত্তি স্থল যদি গাজা হয়, তাহলে এটা নিবানোর দুনিয়াতে কোনো শক্তি নেই, এটা আর নিবে না। এটা কোনখান থেকে বাইরেছে এখন, এটা আস্তে 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 একটা বোমা ফুটার সাথে সাথে ইস্যুর পুরা পৃথিবী কম্পমান। আর প্রতিদিন যে গাজায় টনকে টন বোমা ফালাইতে আসে, এটা নিয়ে কোনো আলোচনা নেই, কোনো কথাবার্তা নেই।
আচ্ছা, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খাইরুল, হ্যাঁ ঠিক আছে। নিরাশ হবেন না, নিরাশ হবেন না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ কি দেন? ছাড় দেন। কি করেন না? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এখন কারেকশন আছে না কিছু, ঘটনার থেকে শিখার জিনিস আছে না। ইটালিটা পরে বলি। ঘটনার থেকে শিখার জিনিস হলো, যেখানে অবৈধ যৌনাচার বেশি, বিবাহ বহির্ভূত যৌনাচার, সেখানে একদিন, 2 দিন, 3 দিন পরে এমন একটা আযাব আসে, এটা মাটির সাথে মিশে যায়। লস অ্যাঞ্জেলেস পৃথিবীর সমস্ত নাফরমানির কারখানা, যত সিনেমা বাইর হয়, নাটক বের হয় আন্তর্জাতিক পর্যায়ে, সব ওখানে। এই ধরাটা এত সহজ না, এই ধরাটা এত সহজ না। আপনারা ইসলামের ইতিহাস পড়েন, কিতাবে আছে, শোনেন আপনারা। স্কুল কলেজ ভার্সিটি লেভেলের কেউ যদি থাকেন, আমি একটা শব্দ বলবো, যদি বুঝেন তাহলে আমাকে বলিয়েন। পৃথিবীতে একটা ডেড সি আছে, ডেড সি, বাংলাটা বলে দেই, মৃত সাগর। এটা কোথায় আছে কেউ বলতে পারেন? হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়। তাহলে তো বয়ান বুঝবেন আপনারা। ডেড সি চিনেন, মৃত সাগর চিনেন, জর্ডান বুঝেন, তাহলে বুঝবেন খুব ভালো। আচ্ছা, ডেড সির একটু হাকিকত, একটু না হাকিকত না, এটা বর্তমান অবস্থাটা একটু বলি। ডেড সি হচ্ছে এখন একটা বিনোদন কেন্দ্র, মানুষ এখানে রং তামাশা করতে যায়। তো আপনারা যান, তো আপনারাও যান। আপনাদের সি বিচ পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ কোথায় এটা? হ্যাঁ, কক্সবাজার। এটা পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ। দেখতে যাওয়ার কথাই না ছিল, নাফরমানি করার কথা তো ছিল না। পাগলামিটা কইরেন না, আল্লাহর হস্তে করেন না, আল্লাহর হস্তে করিয়েন না। যেখানে অবৈধতা বেশি হবে সেখানে ধস নেমে যাবে, ধস। আচ্ছা, এই ডেড সিটা হলো কৌমে লুতের বাড়ি। লুত আলাইহিস সালামের জামানা এদেরকে বলেছিল, নবী লুত, তোমরা সমকামিতার মতো এই অন্যটা করিও না। না, এরা এটা নবীকে মানে নেই, সমকামিতায় লিপ্ত হয়ে গেছে। নবী তো বলেছেন, যখন নবীর কথা শুনে নেই, জিবরাইলকে বলেছেন, কৌমে লুতের এরিয়া যদ্দূর আছে এটা নিচে দিয়ে হাত দাও। এগুলি বুঝেন, আল্লাহ রাগ হয়ে গেলে কি হয়। জিবরাইল শুধু ওই এলাকাটা উঠাইছে, কি করতাম, উল্টাও করে দে কৌমে লুতে রাজি রোজ। এ মানুষ, গরু, ছাগল, পশু পাখি, গাছ গাছরা যা ছিল সব একসাথে মাটির নিচে। এখন তলায় যাওয়ার পরে এটা একটা নদীর মতো হয়ে গেছে। এখন এটার ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে এটাতে কোনো প্রাণী বাঁচে না, কোনো মাছ নাই, কোনো পোকা নেই। আপনার শখ, আমি একটা মাছ ছাড়ি, মরে যাবে। পানি এত স্বচ্ছ, একদম উপরের থেকে নিচ পর্যন্ত দেখা যায়। এখানে কাউকে হাত পাও বেঁধে যদি ছেড়ে দেন, সে ডুববে না, ভেসে থাকবে। এটা কি? এটা হলো গজবের আসর। আজও আছে, কোনো প্রাণী এখনো এই সাগরে বাঁচে না। কিন্তু মুসলমানের ছেলেরাও মেয়েরাও সেখানে গিয়ে গোসল করে, রং করে, তামাশা করে। এই যে হাকিকত জানে না, ইতিহাস জানে না। আর এই পানি যে গায়ে লাগাইছ, আহা কি সর্বনাশ করেছ। খের,
গজব পড়ে ওই জায়গায় ভয়ঙ্কর, যেখানে পাপাচার একদম সব লিপ্ত হয়ে যায়। লস অ্যাঞ্জেলেস পাপে ভরে গেছে, এটার একটা যবনিকাপাত চলছে। আমরা যে কোনো দুর্ঘটনায় দুঃখিত, কিন্তু আল্লাহর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে না আমরা। আল্লাহ যদি চান লস অ্যাঞ্জেলেস জ্বলে যাক, এই আগুন আস্তে আস্তে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং হোয়াইট হাউসে আসে লাগুক, তাতে আমাদের গোটা পৃথিবী আগুন লাগাই দিছে। তোমাদের বাড়িতে আগুন লাগলে আমাদের এত দুঃখ কিসের? এত দুঃখ কিসের? গোটা পৃথিবী জ্বালাই দিছে। তো মহতারাম, আপনাদের বাংলাদেশকে নিয়ে ওরা হোয়াইট হাউসে বসে বসে চিন্তা করতেছে পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এরপরে মিয়ানমারের একটা অংশ নিয়ে একটা দেশ করবে, এটার নাম হচ্ছে জম্মুল্যান্ড। তো এই খবর পাইছে চীনে খবর এটা পাইছে যে আমেরিকা এখানে একটা রাষ্ট্র করবে, আলাদা রাষ্ট্র, খ্রিস্টান রাজ্য করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান চীনের উপরে খবরদারি করবে, যেটা ইসরায়েল দিয়ে করাইছে একটা, এখন এখানে একটা করবে। তো এই খবর চীন পেয়ে গেছে। চীন পেয়ে গেছে যে ও আমার ইন্ডিয়া না। তো চীন আবার কিছু পাহাড়ি অঞ্চলের মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে কুকি চীন ন্যাশনাল, ওরা আলাদা একটা স্টেট করে ফেলতেছে। আপনাদের বাংলাদেশে আপনারা ঘুমাইতে আছেন, ঘুমান আরামে, টাইট করে ঘুমান। তো এখন আমেরিকা আর চীন এই পার্বত্য অঞ্চল নিয়ে একটা লড়াই চলতেছে, স্নায়ু লড়াই। এটা আরও একটু পরে বিকশিত হবে। তো যেটা বলার উদ্দেশ্য যে ওই এক হোয়াইট হাউসে বসে গোটা পৃথিবী আগুন জ্বালাই দিছে, ওদেরকে হয়তো আল্লাহ একটু আগুনের কষ্টটা কি এটা বুঝার একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। তা আমরা এত ঘাবড়াবো না। আমাদের সমাজে কখনো এরকম কোথায় আগুন লাগলে আমরা এটা মোকাবেলা করতে পারবো, নিভাইতে পারবো, এটা ওরা পারবে না। আচ্ছা, ইটালিতে আগুন লাগছে। এখন ইটালি সরকার শেষ পর্যন্ত বলেছে উপরওয়ালার কাছে তোমরা চাও, আমার চেষ্টা ব্যর্থ। তো এক পরামর্শ সভায় ইটালির প্রেসিডেন্টকে এক উপদেষ্টা পরামর্শ দিয়েছে, আমরা শুনেছি মুসলমানরা কি নামাজ পড়লে জানি বৃষ্টি হয়, আপনি যদি একটু আদেশ দিতেন, ইটালি যে কয়টা মসজিদ তার বেশি না, যে কটা মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবরা যদি ওই নামাজটা পড়ে, তাহলে একটু বৃষ্টি হইলে হয়তো আগুনটা ঠান্ডা হবে। এই যে আরেকটা ভুল করছে, আগুন নিবাইতো কি বৃষ্টি পানির কথা কইছে না মাটির কথা কইছে, এই একটা ভুল করছে। ও তো ভুল করবেই, সে তো আর ধর্মের এত তথ্য আর তত্ত্বগত বিষয় জানা নাই। কিন্তু আমাদের ইটালির হুজুররা ভুল করে ফেলেছেন। ভুল করেছেন বলি না, বলি রাজার আদেশ পালন করেছেন। ওরা ঘোষণা দিয়ে দিছে অমুক দিন অমুক মাঠে সালাতুল ইস্তেস্কার নামাজ হবে। তো সালাতুল ইস্তেস্কার নামাজ শুরু হয়েছে, মুসলমানরা গেছেন। আল্লাহ মুসলমানের লাজ রেখেছেন, ইজ্জত রেখেছেন। বৃষ্টির পরই সালাতুল ইস্তেস্কা পড়ার পরই প্রচুর বৃষ্টি হয়েছে ইটালিতে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে আমি বলা শুরু করেছি, আগুন নিবে নেই, আগুন নিবে নেই। কারণ এই বৃষ্টিরা পানিতে আগুন, দাবানল তো নিবাইতে পারত না তুমি, তাহলে কি
তাইলে কি কথাটা বলার আগে বলি, এই শীতের আগে গরম গেল, গরমের শুরুতে এই বছর বুঝেননি? কি বুঝেন? এই বছর মানে কি আজকে না জানুয়ারি? না না, এই বছর মানে সিজনের এই বছর আর কি। এখন তো শীত, তার আগের গরমের প্রথম সিজন। খুব বেশি গরম পড়েছে বাংলাদেশে, 43°C তাপমাত্রা। তো 43°C হওয়ার পরে আমরা তো অনেক কষ্ট শুরু হয়েছে। আমাদের দেশে এত গরম পড়ে না, আমরা অভ্যস্ত না। আমাদের বাসায় এসি নাই, গাড়িতে এসি নাই, অফিসে এসি নাই, দোকানে এসি নেই। যাদের বা এইসব দেশে আছে তারা এটাকে কাভার দিতে পারে। তো জায়গায় জায়গায় ইস্তেস্কা, সালাতুল ইস্তেস্কা নামাজ পড়তেছে। আমাকে এক জায়গা থেকে, নাম বলি না, ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সালাতুল ইস্তেস্কা নামাজে শরিক থাকার জন্য ফোন করেছে। অমুক দিন 10টায় আপনি আসবেন। আমি বললাম যে আমি যাব না। এই কথাটা বুঝেন খেয়াল করে, আমি যাব না। তো কেন আসবেন না? আমি বললাম যে আপনারা সালাতুল ইস্তেস্কা পড়বেন। আমি বললাম আমি এখনো বুঝি নাই সালাতুল ইস্তেস্কার সময় হয়েছে কিনা, এই জন্য আমি আসবো না। কেন পড়বেন? কই দেখেন না হুজুর গরম। তাহলে তো গরমে সালাতুল ইস্তেস্কা পড়তে বলেছে? কয় না, ওই হুজুরে বলতেছে। কিসের জন্য সালাতুল ইস্তেস্কা পড়তে বলেছে? অনাবৃষ্টিতে ফসল হানি হয়ে গেলে, খালবিল চৌচির হয়ে গেলে, পশু পাখি কষ্ট শুরু হয়ে গেলে, ফসল হানি, খালবিল চৌচির, পশু পাখি কষ্ট, এটা কি শুরু হয়েছে আপনাদের এলাকায়? কয় না হুজুর। তাহলে সালাতুল ইস্তেস্কা পড়বেন কেন? কই দেখেন না যে গরম। তা আমি বললাম তো গরমের জন্য তো সালাতুল ইস্তেস্কার কথা বলা হয়নি। তো বলে যে এখন কি করবো? আমি বললাম কি করবো মানে সালাতুল হাজত পড়েন। আল্লাহ গরম তো অনেক বেশি, আপনি একটু ঠান্ডা করে দেন। কেমনে ঠান্ডা করবেন এই বুদ্ধি আল্লাহরে আপনি আবার শিখাইতেন গেছেন কেন? আল্লাহ একটু বৃষ্টি দেন। আরে ঠান্ডা তো বাতাস করতেও সাল্লা হয়ে যেতে পারে। আপনি বুদ্ধি শিখাইলেন কেন আবার আল্লাহরে যে বৃষ্টি দেন? কোথায় সালাতুল ইস্তেস্কা আর কোথায় সালাতুল হাজত? আচ্ছা, তো বললো যে, আমি বললাম যে হুজুর মনে কষ্ট নিয়ে একটু মজাক করলাম আপনার সাথে, আরেকটা মজাক করি। আমাদের এলাকায় ধান কাটা শুরু হয়েছে, মানুষ খের শুকাইতেছে, ধান শুকাইতেছে। আমি হুজুর বৃষ্টির দোয়া করতে পারতাম। কথা বুঝছেন? এবার বুঝছেন ক্লিয়ার? এবার ক্লিয়ার বুঝছেন? আছে সময় আসলে পড়বেন, ঠিক আছে, কিন্তু এত অস্থির হয়েছেন কেন? এত অস্থির হয়েছেন কেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ। এগুলি বলেছেন আল্লাহ পরীক্ষা করবেন, এটা বলেছেন। আচ্ছা, ইটালিতে বৃষ্টি হয়ে গেছে কিন্তু আগুন নিবেনি। এই হুজুররা যদি যায় শুধু একটা মাটি মারতে পারতো, তাকবীর দিতে পারতো, তাইলে দাবালো নিবে যেত। আল্লাহ, ইসলাম পরিপূর্ণ মুসলমান, ইসলাম পরিপূর্ণ ধর্ম, এখানে সব কিছু বলা আছে। আচ্ছা, এই গত সপ্তাহে এক ভাই বলতেছিলেন যে হুজুর নতুন খবর। হ্যাঁ, নতুন খবর। কি খবর শুনতেছেন? ওরা আজীব খবর, আসলে আজীব খবর, নতুন খবর। কি কয়? এই যে মহাকাশে নভোচারীরা যায় না? যায় তো। আমি এগুলি অনেকগুলি পড়েছি, অনেক আর্টিকেল পড়েছি, এদের মজা করে পড়েছি। ওরা কত মাস থাকে, কেমনে থাকে, কি করে, সব পড়েছি। এখন নতুন খবর আসছে একটা, এতদিন তো অন্যরা গেছে, এবার মুসলমান একজন গেছে। আচ্ছা, সে দুনিয়াতে ফিরে আসছে সফলভাবে। আচ্ছা, ভালো খবর।
এখন হুজুর সে আইসাতে এক আজীব কথা বলছে। কি বলছে? যে সে তো নামাজ পড়ে, রকেটের ভিতরেও নামাজ। এখন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ। আমরা জমিনে 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 24 ঘন্টায় সূর্য উদয় হয় কয়বার আর অস্ত যায় কয়বার? একবার 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 উঠতে দেখি, আবার অস্ত যাইতে দেখি। এই নভোচারী মহাকাশে গিয়ে 24 ঘন্টায় সূর্যের উদয় অস্ত দেখেছে 50 বার। জটিল হিসাব, জটিল হিসাব। এখন সে এসে বলেছে আমি সেখানে নামাজ পড়তে আমার বড় কঠিন অবস্থা, আমি তো এত মাসালা জানি না যে ওখানে একটু পরে সূর্য উঠে একটু পরে ডুবে যায়, আবার উঠে আবার এরকম চলতে থাকে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কোরআন শরীফে তো আছে এগুলি। আচ্ছা, এখন হুজুর হে তো এর কথা কইছে, আপনি কোন এই নভোচারী মহাকাশে নামাজ পড়ার পদ্ধতিটা কি ছিল? প্রশ্ন কি বুঝছেন? নভোচারী কয়বার দেখছে সূর্য উদয় অস্ত? কয় ঘন্টার ভিতরে? 24 ঘন্টার ভিতরে। তা আমি বললাম আপনি এত উপরের খবর কইতে আছেন, আপনি আপনার এই জমিনের খবর দিয়ে একটা শোনেন আগে, এরপরে এটা কই। ও মনে করছে ওর দৃষ্টিতে এটা কত জটিল প্রশ্ন। আসলে এগুলি মাদ্রাসার ফেকার কিতাবে মাদ্রাসার ছাত্ররা পড়ে কবে শেষ করে রেখেছে ও তো জানে না। নরওয়ে দেশের নাম আপনাদেরকে জিজ্ঞাসা করিনি, ওই লোককে জিজ্ঞাসা করছি, নরওয়ে দেশের নাম শুনেছেন? শুনেছি। আমি ওই দেশে নামাজ কয় ওয়াক্ত পড়ে জানেন আপনি? না। আমরা ওই দেশে নামাজের ওয়াক্ত পাওয়া যায় কয়টা এটা কি জানেন? না। তাহলে এই জমিনের খবর নেই, এত উপরেরটার খবর লইছেন কেন? আধি রাত কি সুরাজ কিতাব লিখেছেন আল্লামা তাকি উসমানী হাফিজাউল্লাহ। মধ্যরাতের সূর্য কিতাবের নাম। মধ্যরাত আবার বলে সূর্য, বুঝেন না? নামের অবস্থা দেখেছেন না? আধি রাত কি সুরাজ। তো ওই কিতাব যদি পড়েন তা আপনি দেখবেন ওখানে ওনার সফরনামা, ভ্রমণ কাহিনী। উনি বলেছেন মাগরিবের নামাজ পড়ে আমি হোটেলে বলে উদ্দেশ্য হলো মসজিদ তো আর নাই, থাকলে 1-2টা থাকতে পারে, হোটেলে অপেক্ষা করতেছি এশার নামাজ পড়ে একবারে বের হব, কারণ এখানে সেখানে তো আর নামাজ পড়ার সুযোগ পাবো না। তো জানালা খুলে একটু পর পর আকাশের দিকে তাকায়। আমি পশ্চিম দিক বলবো না, সূর্যাস্তের দিকে তাকায়। এগুলি না বুঝলে অনেক মাসালা বুঝবেন না। যেমন আমরা নামাজ পড়ি কোন দিকে বলেন? পশ্চিম দিকে। আমাদের কেবলা আছে আমাদের থেকে কোন দিকে? আচ্ছা, বুঝে গেছেন। কাবা শরীফের পশ্চিমে যারা আছে তারা নামাজ পড়ে কোন দিকে? তাদের কেবলা কোন দিকে? পূর্ব দিক। তো সারা দুনিয়ার মানুষ কি সব পশ্চিম দিকে নামাজ পড়ে? এই তো বুঝতেছেন। নরওয়ের মানুষ কোন দিকে নামাজ পড়ে এটা আমার বলা উদ্দেশ্য না। আমার বলা উদ্দেশ্য সূর্যাস্তের দিকে। উনি যখন মাগরিব নামাজ শেষ করেছেন একটু পরেই জানলাগুলো দেখেন আকাশ কি অবস্থা, কালো হয়েছে কিনা। পরে দেখে যে আকাশ কালো হয় না। তো 100 ঘন্টা পরে আমাদের বাংলাদেশে এশা রক্ত হয় মাগরিবের পরে। 100 ঘন্টা পরেও উনি দেখলেন যে আকাশ কালো হয় না, লাল। মাগরিবের সময় যেরকম ছিল এরকমই।
তো এক হোটেল বয় জিজ্ঞাসা করতেছে, আপনি এটা বারবার এটা কি করেন? আকাশ দেখি। কেন আকাশ দেখেন? কালো হয় না যে এই জন্য। আকাশ তো কালো হবে না, একটু পরে সূর্য উঠে যাবে। তো ওরা এশার নামাজ পড়বে কেমনে? রাখেন এটা, এখানে এক ওক্তের সমস্যা হয়েছে। আন্টার্কটিকার ওই অঞ্চলটাতে তো 3 ওক্ত নাই, 2 ওক্ত নাই, 6 মাস সূর্য নেই। 6 মাস সূর্য নেই। তাহলে ইসলামের এমন একটা সৌন্দর্য, যে কোনো বিষয়ের সমাধান ইসলামে আছে, যে কোনো বিষয়ের সমাধান ইসলামে আছে। আজকে যে বিষয়টা আলোচনা হলো, আগ্নেয়গিরি, দাবানল বা কোথায় অগ্নিকাণ্ড, এগুলিকে ঠান্ডা করার পদ্ধতি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সে আদর্শ অনুসরণ করলে মহা দুর্যোগ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।